डेली का ड्यूटी भूल जाओ इसको ढीला ए ड्यूटी भूल जाओ ए ड्यूटी तो तुम्हारी डेली দুপুর থেকে কষ্ট করে নেমে আসে এর পারপাস কে तो काज सामने लगा कभी ना ऐसे ऐसे চলেন আপনার পিছনে লাইভ হচ্ছে পিছনে দাও আপনার পিছনে চলো খাইয়ে দেয় কামে আপনি হ্যাঁ চলেন না সুন্দর আছে
এটা কে খাটি যাবে আর जय तारे जय श्री राधे जय राधे जय निताई जय गुरु जय राधे श्याम जय जय राधे जय राधे जय राधे वंदे कृष्ण चैतन्य देव श्री राधे कृष्ण पाद ललिता श्री विशाखलिता नमो वृंदावै तुलसी देवै प्रिया वै केशवाय च कृष्णा भक्तिहृदे दिवितं शतवतो यशो प्रसाद भगवत प्रसाद यशो प्रसादन्न गति स्तुवं स्पशो स्त्री संगा वंदे श्री चरणा तस्मै
पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो
বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে জায়তং সুরতৌ মৎসর্বস্যোপদামজং শ্রীরাধমদনমোহনং দিব্যারবিন্দরণ্যং কল্পদ্রুমধো শ্রীমান রত্নাকর শিবশরস্তৌ শ্রীরাধা গোবিন্দ দেব পৃষ্ঠায় নিষিদ্ধমানৌ শরতি শ্রীমান রসরসারোগে বংশীবটো তটো স্থিতৌ করশনো বেনুষণা গোপীনাথ সিংহাসনা তামদিদেব করুণানিধনা তমদ্বর্ণা আপর সংসর সমুদ্র সেতু ভজমহে ভাগবত স্বরূপ শ্রীমদ্ ভাগবতম নমামি যশো পুষ্পসাদকরৌ অজ্ঞানতনাপি জ্ঞানতি সর্বগমনপি নম ভগবতে বাসুদেবায় নমঃ নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা ভক্ত গোষ্ঠীর সহিত জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় শিব রাম
ভালো মন্দ কিছুই নাই জানে। সকল শ্রোতা ভক্তের চরণে দণ্ডবত করি, সবে মিলে চলে দেহ মস্তক করি। কৃপা সিন্ধু দাস হৃদয় বিদাস গোরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল হরি বল। সর্বপ্রথমে আমি আমার শ্রীগুরু পদ্মবাদ কামনা করি। তিনি নিত্যলীলা হইতে অহিন্দুকি এ অধম দাসের প্রতি কৃপা আশীর্বাদ করুন। তৎপরে আমি আমার মাতা পিতার চরণ কমল বন্দনা করি, তাহারা কৃপা আশীর্বাদ করুন। তারপর উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দের চরণ কমল বন্দনা করি, সকলে কৃপা আশীর্বাদ করুন। শাস্ত্রে বলা হয়েছে, রায় রামানন্দ পাদ তিনি বলছেন মহাপ্রভুকে, কি বলছেন? যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রী বিহনে যন্ত্র আপনি নামাজি। কি বলছে? যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রী বিহনে যন্ত্র আপনি কি নামাজি। যন্ত্র অর্থাৎ যে কোনো প্রকার সঙ্গীতীয় যন্ত্র, হারমোনিয়াম, মৃদঙ্গ, আরো অনেক যন্ত্র আছে। এগুলি যদি লক্ষ লক্ষ মানুষের মধ্যে রেখে দেওয়া হয় সে কি বাজে? তাই বলছেন যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, লক্ষ লক্ষ মানুষের মাঝখানে যদি যন্ত্র পড়ে থাকে, যন্ত্রী বিহনে যন্ত্র আপনিকায় কিতা বাজে। যন্ত্রী বিহনে যিনি যন্ত্র বাজাতে পারেন তাকেই বলা হয় যন্ত্রী। তাই
শাস্ত্রে বলেছে মহাজনগণ, তুমি যন্ত্রী আমি যন্ত্র, যেভাবে বাজাও তুমি, যেভাবে তুমি বাজাও সেইভাবে বাজি আমি। কি বলছে? যন্ত্র লক্ষ্য জোড়ার মাঝে যদি পড়ে থাকে, কোন যন্ত্রী কোন বাদ্যকার যদি তা না বাজায়, তা কি বাজবে? তার কি সেই সুন্দর সুরেলা তালে তা কি বেজে উঠবে? বলছেন না, সম্ভব নয়। তাই মহাজনগণ বলছেন এই কথাটির মধ্য দিয়ে, কি বলছেন? তুমি যন্ত্রী, তুমি হলে যন্ত্রী, তুমি হলে বাদ্যকার, আর আমি যন্ত্র। তুমি যন্ত্রী আর আমি হলাম ওই যন্ত্র, খালি জড় পদার্থ। যেভাবে বাজাও তুমি, সেইভাবে বাজি আমি। তুমি যেইভাবে আমাকে যেভাবে যেভাবে বাজাবে, আমি সেইভাবে বাজতে থাকি। তাই যখন রায় রামানন্দ পাল এই কথা বলছেন, তুমি যন্ত্র আমি যন্ত্রী, যেভাবে বাজাও তুমি সেইভাবে বাজতে থাকি আমি সেইভাবেই বাজি। হে মহাপ্রভু, হে গৌর হরি, তুমি হলে যন্ত্র আর আমি হলাম যন্ত্রী। আমি হলাম সেই যন্ত্র, যা তুমি যন্ত্রী আর আমি হলাম যন্ত্র। তুমি আমাকে যেভাবে বাজাবে আমি সেইভাবেই বাজি। তাই কি বলছেন? আরো উদাহরণ দিচ্ছেন রায় রামানন্দ পাল। কি উদাহরণ দিচ্ছেন জানেন? বলছেন যে, বললেন তো তুমি যন্ত্র আমি যন্ত্রী, যেভাবে তুমি বাজাবে আমি বাজি। আরো শোনো শোনো মহাপ্রভু, আরো বলি যে কাষ্ঠের পুতুলি যেন মোহকে নাচায়। বলছে যিনি নাট্যকার, আগের পুতুল নাচ হতো, সেই পুতুল নাচে একজন তিনি ওই দড়ি দ্বারা আকর্ষণ করে করে পুতুলগুলিকে নৃত্য করাত। যেভাবে যাকে যেভাবে যা বলতে হবে তিনি বলাতেন। তাই বলছেন তুমি হলে সেই পুতুল নাচের, আমি হলাম পুতুল আর তুমি সেই পুতুল নাচাচ্ছ। তুমি যেভাবে নাচাও, নাটুয়ার নাট তুমি, তুমি যেভাবে আমাকে নাচাও আমি সেইভাবে নাচি। আমি কিছু বলতে পারি, আমি কিছুই বলতে পারি না, আমি কিছুই করতে পারি না। তোমার কৃপা বিনা কি আমার কিছু করবার সামর্থ্য আছে? ওহে মহাপ্রভু, বলছেন কোনখানে রায় রামানন্দ পাল এই কথা বলছেন? গৌরবাণীকে বলছেন, এইখানে বলছেন সেই চৈতন্য চরিতামৃত পাল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাল, তিনি বললেন রায় রামানন্দ মিলনের কথা। রায় রামানন্দ মিলনের কথাই যখন রায় কহে, রায় বলছেন যে সর্বোত্তম যে ভাব, মধুর ভাব, তার উপরে আর কিছু হয় না। ইহা মধুর ভাবের উপরে আছে কিছু বুঝে নাহি জগতে হেন জন। রায় রামানন্দ প্রভুকে বলছেন, মহাপ্রভুকে যখন মধুর ভাবের কথা বললেন, মাধুর্যের মধুর ভাব, তখন মহাপ্রভু বলছে রায় আরো আগে কিছু বলো।
তখন রাজরামানন্দ বলছেন, প্রভু এর আগে আর কি বলার আছে? ইহার আগে পুছে জগতে হেন নাহি জন। এর আগে কেউ কিছু বলতে পারে বা জিজ্ঞাসা করতে পারে এই সমগ্র জগতে হয় না। তখন রায় রামানন্দ দৈন্যতা দেখাচ্ছেন। তিনি বলছেন যে প্রভু, তাই বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু যে বলান বাণী, তাহা বিনা ভালো মন্দ কিছুই নাহি জান। হে গৌর হরি, তুমি যা বলিয়েছ, এতক্ষণ তুমি যা শোনাতে বলেছ, তার থেকে আমি ভালো কিছুই জানি না, ভালো মন্দ। যেভাবে তুমি বলাও সেইভাবে বলি আমি, যেভাবে তুমি বাঁশি বাজিয়েছ সেইভাবে এই দেহরূপী বাঁশি বেজেছে তোমার সম্মুখে। আমার কি কিছু বলার আছে? যখন মহাপ্রভুকে এই কথা বলছে, রায় রামানন্দ যখন আগের কথা জিজ্ঞাসা করলেন মহাপ্রভু, তখন মধুর রসের পরে তার আগে যে কথাগুলি বলেছিলেন, কিভাবে এলেন মহাপ্রভু এখানে গোদাবরীর তটে, সেইখানে রায় রামানন্দের যে গুপ্ত স্থানে, সেখানে গিয়ে মহাপ্রভু আলাপ হলো কিভাবে বলছে, গৌর হরি আমার যখন লীলাচলে এলেন, লীলাচলে আসলেন, তিনি সোজা জগন্নাথ দেব দর্শনে ঢুকে পড়লেন মন্দিরে। যখন জগন্নাথ দেব দর্শনে মন্দিরের মধ্যে গেলেন, গিয়ে সাক্ষাৎ জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ, মহাজন বাসুদেব ঘোষ বলেছেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সেই জগন্নাথ সাক্ষাৎ কৃষ্ণের পতিত বিগ্রহ, যার জগতে অতুল যশ, জগতের যিনি নাথ, তাকে দর্শন করে মহাপ্রভু জগন্নাথ তাদেরকে আলিঙ্গন করবার জন্য ছুটে চলেছে। ছুটে যেতে যেতে দেখছেন তার পাণ্ডাগণ, হায় 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 হায়, কি হলো? এই কোথা থেকে এক নবীন সন্ন্যাসী এসে আমাদের প্রভুর অঙ্গ স্পর্শ করবে, ওকে এক্ষুনি বাধা দাও বলে পাণ্ডাগণ সকলেই বাধা দেওয়ার জন্য প্রস্তুত হলেন। মহাপ্রভু সেইখানে হা কৃষ্ণ হা রাধে সেখানেই লুকিয়ে পড়লেন, জ্ঞান হারা হলে গোবিন্দ নাম গোবিন্দ রস ধারায় ডুবে গেলেন। রাধা ভাবে ধরে তিনি ওইখানেই যখন মূর্ছিত হয়ে পড়লেন। পাণ্ডাগণ তাকে মারবার জন্য লাফ দিয়ে উত্তর মারবেন প্রভুকে। কেন? এই এক্ষুনি অমঙ্গল ঘটিয়ে ফেলাচ্ছিল আমাদের জগন্নাথকে দর্শন করবে, করুক, কিন্তু তাকে স্পর্শ করতে উদ্যত, এত উদ্ধত্ত ঠিক নয়। তাই তারা মারবেন বলে যখন লাঠি উঁচু করে ধেয়ে যাচ্ছে, এইখানেই ছিলেন রাজপণ্ডিত কে সার্বভৌম ভট্টাচার্য। সেই সার্বভৌম ভট্টাচার্য তিনি ওই মন্দিরে সেই স্থানে উপস্থিত ছিলেন। তিনি মহাপ্রভুর ভাব দর্শন করে তিনি বুঝতে পারলেন এ কোনো স্বাভাবিক মানব নয়। এর মধ্যে যেন দেখতে পাচ্ছি মহাপুরুষের 32 লক্ষণ যুক্ত, 32টি যে লক্ষণ হয় মহাপুরুষের মধ্যে, সমস্তটাই এর মধ্যে বিদ্যমান।
আর সেই পূর্বে শুনিয়াছে মাধবেন্দ্র পুরী পাদের কথা, তার মতো ভাবরে বিহার দেখি সর্বথা। পূর্বে শুনিয়াছি মাধবেন্দ্র পরিপাদ নামে এক অদ্ভুত মহাজন ছিলেন, অদ্ভুত ভাগবত ভক্ত ছিলেন। সেইরূপ এর ভাব দেখছি যখন সার্বভৌম ভট্টাচার্যের ভাব দর্শন করছেন, তিনি বলছেন এই কোনো স্বাভাবিক ভাব নয়, প্রেমের পরকাষ্ঠা, প্রেমের অন্তিম পর্যায়ের যে ভাবগুলি হয়, অশ্রু বিবর্ণ পুলক আদি অষ্টসাত্ত্বিক ভাব বিকার। বলছেন অষ্টসাত্ত্বিক ভাব, এগুলি হলো সাত্ত্বিক। আরো 7টি ভাব আছে, হাস্য, রৌদ্র ইত্যাদি আরো 7টি ভাব আছে। কিন্তু এই যে ভাব অষ্টসাত্ত্বিক ভাব, এই ভাবকে নকল করা যায় না। পারবেন আপনি আপনার অশ্রু বরিশন করতে? নিজে থেকে কি কখনো অশ্রু আসে না? কেউ পারে না, একমাত্র ভাগবত ভক্তগণ তারাই পারে অশ্রু পরিশোধ করতে। গোবিন্দ রাধে গোবিন্দ। তাই ঠাকুর মহাশয় বলেছেন, হরি হরি বলিতে নয়নে মনে। আমার যেন হরি হরি বলতে নয়নে নীল পরিশোধ বাবু। যখন এই কথা বলছেন ঠাকুর মহাশয় আমার বলছেন যে মহাপ্রভুর এই অশ্রু কম্প পুলকাদি দশা দর্শন করে সার্বভৌম ভট্টাচার্য বুঝে গেলেন যে অষ্টসাত্ত্বিক ভাব বিকার হয়েছে। এই অষ্টসাত্ত্বিক ভাব আপনে আপনে আসে না। সেই জগন্নাথ, সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কৃপা ছাড়া এই অষ্টসাত্ত্বিক ভাব আপনি হয় না। কৃষ্ণ বিরামজনিত তাপে দগ্ধ হয়ে রাধারানীর অষ্টসাত্ত্বিক ভাব বিকার হইত, সেই রূপ যেন আজ কৃষ্ণ দর্শনে অদর্শনে তার সেই ভাব হয়েছে। তাই সার্বভৌম ভট্টাচার্য বললেন, পাণ্ডাগণ তোমরা কিছু বলো না, আমি দেখছি ব্যাপারটা। তিনি যেহেতু রাজপণ্ডিত, পাণ্ডাগণ দূরে সরে গেলেন। রাজপণ্ডিত তার সেবকদের বললেন, একে ধরে নিয়ে চলো, আপন আলাই, একে ধরে নিয়ে চলো, আমার গিয়ে চলো। এই মহাপুরুষকে ছাড়া যাবে না, দেখতে হবে তিনি কেমন। তাই সার্বভৌম ভট্টাচার্য তিনি গঙ্গা মাতা সরোবর, তার সামনে তার যে গৃহ, সেই সার্বভৌম ভট্টাচার্য সেই গৃহ প্রাঙ্গণে সেখানে নিয়ে মহাপ্রভুকে এক স্থানে শুয়ে দিলেন। এদিকে তার কিছু কিছু আসছিলেন নিত্যানন্দ, জগদানন্দ, গদাধর আদি সঙ্গে করে। প্রভু 5 জনকে সঙ্গে করে নিয়ে আসছিলেন। তারা দৌড়াতে দৌড়াতে জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছেন ঠিকই, কিন্তু সকলের কাছে শুনছে কোনো নবীন সন্ন্যাসী আর একদম মৃত পুজো। কেউ কি এসেছিল? কনক আপদাত যার কনকের মতো দেহ এসেছিল এমন কেউ? যার উজ্জ্বল বরণ গৌরবর দেহ, যার উজ্জ্বল বরণ গৌর বর্ণের যার দেহ, বিলসিত নিরবধি ভাব বিদেহ, তাকে সবসময় যদি দর্শন করা যায় তাও শান্তি পেতে না। এইরকম কি কেউ এসেছিল? তখন পাণ্ডাগণ বলেছেন, সার্বভৌম ভট্টাচার্য তাকে আপন আলয়ে নিয়ে গিয়েছেন। দেখছেন মহাপ্রভু ওখানে, ভক্তগণ গিয়ে দেখছেন অচেতন হয়ে পড়ে আছেন।
ভক্তগণ মহাপ্রভুর কর্ণে যাবে কৃষ্ণ নাম কহিল, মহাপ্রভু হরি হরি বলিয়া উঠিল। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মহাপ্রভু তৎক্ষণাৎ হরি হরি বলে সেখানে উঠে বসেছে। বসে বলছে, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণনাথ, তুমি কোথায়? তোমাদের দেখিতে পাই না, আমি তো দেখতে পাচ্ছি না, কোথায় তুমি? এই বলে মহাপ্রভু আবার করছেন, ক্রন্দন করছেন, ওহে নিতাই দাদা আমার একটু বলে দাও না কোথায় সেই কৃষ্ণ প্রাণনাথ কোথায়? নিতাই বলছেন তিনি আছেন, তুমি চিন্তা করো না, ধৈর্য ধরো, তিনি আসবেন। এই কথা যখন বলছেন তখন সার্বভৌম ভট্টাচার্য মহাশয় তিনি লক্ষ্য করছেন যে এই যে নবীন সন্ন্যাসী, অল্প বয়সে এত উন্মত্ততা, এত ভাব, একে যদি সঠিকভাবে গড়ে তোলা না যায় তাহলে সন্ন্যাস হয়ে বেশি দিন থাকতে পারবে না। তাই একে যদি একটু ভার করে দেওয়া যায় তাহলে ভালো হয়। তাই ওহে সন্ন্যাসী প্রবাদ, নবীন সন্ন্যাসী শ্রীকৃষ্ণ চৈতন্য, শোনো, তোমার ভাব আদি দেখে মনে হয় তুমি এখনো ঠিকভাবে বেদ অধ্যয়ন করতে পারো না। তুমি যদি সঠিক বেদ অধ্যয়ন করিতে তোমার এইরূপ ভাব আসিত না। শোনো শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি আজ হইতে বেদ অধ্যয়ন করিবে মোর নিকটে। তুমি আমার কাছে এসে আজ থেকে বেদ অধ্যয়ন করবে, আমি তোমাকে বেদ পাঠ করে শোনাবো, আর তুমি বেদ পাঠ শুনবে। মহাপ্রভু বলছেন, যা যা, আপনি যা বলবেন তা। এই বলে মহাপ্রভু চলে গেলেন কাশী মিশ্রের আলয়। সেইখানে মহাপ্রভুকে গম্ভীর নির্জন স্থানে তার থাকার ব্যবস্থা করা হলো। প্রতিদিন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার সার্বভৌম ভট্টাচার্যের কাছে বেদ অধ্যয়ন করতে আসে। সার্বভৌম ভট্টাচার্য বলেন, খলু ইদম ব্রহ্ম, সমস্ত কিছু ব্রহ্ম। তাই কি বলছেন, যখন এইভাবে সার্বভৌম ভট্টাচার্য বর্ণনা করছেন বেদ এবং তার ব্যাখ্যা করছেন বিস্তৃত, তিনি ছিলেন দ্বৈত আর অদ্বৈত, তিনি দ্বৈতবাদ। শঙ্করাচার্যের মতবাদে তিনি দ্বিতীয় কেউ নয়, ভগবান এবং জীব একই। এই দ্বৈত মতবাদে, অদ্বৈত মতবাদে তিনি ব্যাখ্যা করছেন, যাহাই জীব মায়া, মায়া মানে কিছুই হয় না, যে জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। যখন এইরূপ বর্ণনা করছেন সার্বভৌম ভট্টাচার্য, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বসে বসে কলজোড়ে শুনছেন যে, পণ্ডিত প্রবর, শুনেছি আপনি নবদ্বীপকে মিথিলার তুল্য করেছিলেন। আপনার মতো পণ্ডিত হয় না, যিনি নবদ্বীপ ধামে ন্যায়শাস্ত্রের পণ্ডিতদের জন্য মিথিলায় যেতে হতো। তাছাড়া নবদ্বীপ ধাম সমস্ত কিছুতে পাণ্ডিত্যে পরিপূর্ণ ছিল। সেই সময় আপনার মতো অদ্ভুত প্রতিভাবান যে ভট্টাচার্য মহাশয়, আপনি গিয়েছিলেন মিথিলায়। সেখানে গিয়ে তারা না আনতে দিতেন না ন্যায়শাস্ত্র। যদি পড়তে হয় আমাদের টোলে এসে পড়ো, শাস্ত্রের একটা খণ্ড মুখে কিছু
নিয়ে যাওয়া যাবে না। যখন বেরিয়ে যাবে টোল থেকে তোমাকে চেক করে ছেড়ে দেওয়া হবে, তোমার ব্রেনে যা নিয়েছ সেটুকাই। শিখতে গেলে আমাদের কাছে আসতে হবে। তাই হে সার্বভৌম ভট্টাচার্য, আপনি সেই ব্যক্তি যিনি ওই মিথিলায় গিয়ে পড়াশোনা করেছিলেন ন্যায়শাস্ত্র, পড়াশোনা করে মস্তকে করে সেই ন্যায়শাস্ত্র এনে সেই ন্যায়শাস্ত্রের পুঁথি রচনা করিয়েছিলেন নবদ্বীপে, এবং নবদ্বীপে সর্বপ্রথম পণ্ডিত ন্যায়শাস্ত্রের আপনি, যিনি ন্যায়শাস্ত্রের উপর পণ্ডিতের দল খুলেছিলেন। তাই হে সার্বভৌম ভট্টাচার্য, তোমার যে অদ্ভুত ব্যাখ্যা, তিনি মনে মনে এরকম ভাবছেন, কিন্তু সার্বভৌম ভট্টাচার্য বলেই যাচ্ছে। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন করে 7 দিন অতিবাহিত হলো। এইবার সার্বভৌম ভট্টাচার্যের মনে প্রশ্ন এসেছে যে শ্রীকৃষ্ণ চৈতন্য এই 7 দিন ধরে তোমাকে আমি বেদ অধ্যয়ন করাচ্ছি, তুমি তো একবারও কিছু বুঝতে পারছো কি বুঝতে পারছো না? কিছু তো বলো, একটু হ্যাঁ তো করো। কোথায় সমস্যা হচ্ছে কোন শ্লোকটা আরেকবার বুঝিয়ে দেব, একটু বলো। সার্বভৌম ভট্টাচার্য যখন এরূপ বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবার বলছে, ভট্টাচার্য মহাশয়, আপনি তো আমাকে কিছু বলতে পারেন। আপনি বলেছেন তো আমি বেদ পাঠ করব, তুমি শুধু শোনো। তাই আমি এই 7 দিন ধরে শুধু শুনছি। বলছেন তোমার কি কিছু বলার আছে? মহাপ্রভু বলছেন, হ্যাঁ, কেন বলার থাকবে না, অনেক কিছু বলার আছে। সার্বভৌম ভট্টাচার্য অবাক হয়ে গেলেন যে আমার উপরে কথা বলার এই বঙ্গবাসী কেন, মিথিলাবাসীও ভয় করে ন্যায়শাস্ত্রের উপরে। আর এই আমার শিষ্যের শিষ্য, গঙ্গাধর পণ্ডিতের শিষ্য শ্রীকৃষ্ণ চৈতন্য, সে বলছে আমার ব্যাখ্যায় প্রশ্ন করবে, বলে কি? হ্যাঁ, যখন মহাপ্রভু বললেন, কি জানতে চাও বলো শ্রীকৃষ্ণ চৈতন্য, তখন মহাপ্রভু আমার বলছে, সার্বভৌম ভট্টাচার্য মহাশয়, আপনি যখন বেদের শ্লোকগুলি পাঠ করছেন, তাহাই আমি উজ্জ্বল নির্মল ভাস্কর সম বুঝতে পারছি। কিন্তু যখন আপনি ব্যাখ্যা করছেন, যেন কালো মেঘ দ্বারা আবৃত করে দিচ্ছেন সেই উজ্জ্বল ভাস্করকে। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, কৃষ্ণ সূর্য সম হয় মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্যের সমান, সূর্য যখন আকাশে উদিত হয় তখন অন্ধকার আর থাকে না, অন্ধকারকে দূরীভূত করে দেয়। তাই বলছেন, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যথা কৃষ্ণ, যেখানে সূর্যদেব উদিত হন, যেখানে কৃষ্ণচন্দ্র যে হৃদয়ে প্রকটিত হন, সেই হৃদয় থেকে কাম ক্রোধ লোভ বাসনা আদি দূরীভূত হইয়া যায়, আর থাকে না। তাই বলছেন, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। দিনের বেলাকে সহজে লাইট জ্বালানো লাগে? লাগে না। সমস্ত অন্ধকার সূর্যদেব তার রশ্মি দ্বারা দূরীভূত করে দেন। সেইরূপ যেখানে কৃষ্ণচন্দ্রের কথা বিদ্যমান, সেখানে কাম ক্রোধ আদি নক্র মক্র, কাম ক্রোধ আদি যে
মকর সাদৃশ্য এই সংসার দুঃখ জল, সংসার দুঃখ জলের মধ্যে নক্র কাম ক্রোধ আদি, নক্র মকর কাম ক্রোধ আদি যে ভূমিগুলি আছে সেগুলি বিনাশ হয়ে যায়, সেগুলির আর অধিকার থাকে না। তাই বলছেন যে হে সার্বভৌম ভট্টাচার্য, তুমি যখন বলছো এই কথাগুলি, যখন শ্লোকগুলি আস্বাদন করাচ্ছ না, তার অর্থ কত পরিষ্কার, যেন নির্মল ভাস্কর, যেন পরিষ্কার পরিষ্কার সূর্য, একদম পরিষ্কার, আকাশে কোনো মেঘ নাই, শুধুমাত্র সূর্যদেব উদিত হয়েছে। কিন্তু তুমি যখন তাহার ব্যাখ্যা করছো অদ্বৈতবাদের ধারায়, শঙ্করাচার্যের ধারায়, তখন তুমি ওই মেঘ দ্বারা, ঘন কালো মেঘ দ্বারা সেই সূর্যকে আবৃত করে দিচ্ছ, যাতে অন্ধকার উৎপন্ন হয়। যেই রূপ মহাপ্রভুর কথা শুনলেন, সেই সার্বভৌম ভট্টাচার্য তিনি রেখে গেলেন যে কি বলছো কৃষ্ণ চৈতন্য, এ কি, এরকম তো কখনো কেউ বলে না। তখন চৈতন্য মহাপ্রভু আমার বলছে, শুনুন সার্বভৌম ভট্টাচার্য মহাশয়, আমি বলছি শ্লোকটির অর্থ আপনি একভাবে অর্থ করে যাচ্ছেন বারবার, অদ্বৈতবাদী দ্বৈতবাদ দেখুন। তাই মহাপ্রভু দ্বৈত অদ্বৈতবাদ প্রতিষ্ঠিত করলেন। বলছেন দ্বৈতবাদ অদ্বৈতবাদ কি? বলছেন ভেদ আর অভেদ, এমন কিছু বস্তু আছে যার ভেদ আছে আবার অভেদ আছে ভগবানের সাথে। ভগবানের সাথে এই আত্মা, একে মহাজনগণ উদাহরণ দিচ্ছেন, উপমা দিচ্ছেন, কি দিচ্ছেন? বলছেন বিশাল সমুদ্র রাশি, সমুদ্রে যে জলরাশি আছে, বিশাল জলরাশি, সেই জলরাশি হইতে যদি আমি এক বালতি জল তুলে নেই, যদি সেই জলের মধ্যে যা গুণবত্তা একই কি? এই জল লবণাক্ত বালতির মধ্যে, সমুদ্রের জল লবণাক্ত কি? একই। তাই বলছেন এটা অভেদ। এই জলের লবণাক্ততায় আর এই জলের লবণাক্ততায় ভেদ নাই, অভেদ। এটি তরল, এটিও তরল, কোনো ভেদ নাই। আছে না, কিন্তু বলছেন ভেদ কোথায় আছে? তাই বলছেন দ্বৈত অদ্বৈত। অদ্বৈত মানে যার ভেদ নাই, আর দ্বৈত মানে যার ভেদ আছে। তাই বলছেন ভেদ কোথায়? বলছেন ভেদ হলো এই এক বালতি জল যত পরিমাণ, সমস্ত সাগরকে কত পরিমাণ, তার থেকে সামান্য অল্প অংশ এই জল। এইটা হলো অভেদ, এটা হলো ভেদ, দ্বৈত দ্বিরূপতা। তাই হে সার্বভৌম ভট্টাচার্য, তুমি শুধু সমরূপতার উপর ব্যাখ্যা করো না, তুমি এর সাথে দ্বিরূপতারও ব্যাখ্যা করো। যেমন জীব এর হৃদয়ে যে পরমাত্মা অবস্থান করছেন, স্বয়ং ভগবান অনাদিরাদি গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ, যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, স্বয়ং ভগবান তিনি। শাস্ত্রে বলেছেন কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, যিনি স্বয়ং ভগবান, তার উপরে আর কেউ নাই। যিনি পূর্ণ পুরুষোত্তম ভগবান, তিনি তো অবতারী,
সমস্ত অবতারগণের অবতার করিয়েছেন তিনি। তার আজ্ঞাতে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড লয় প্রলয় হয়ে থাকে। মুহূর্তে মুহূর্তে করে কোটি ব্রহ্মাণ্ড সৃজন, মুহূর্তে মুহূর্তে করে প্রলয় কারণ। এক এক মুহূর্তে মুহূর্তে কোটি ব্রহ্মাণ্ড সৃজন করে, আবার মুহূর্তে মুহূর্তে কোটি ব্রহ্মাণ্ড নাশ করে দেয়। তার এই তো তার খেলা। আমরা যেমন এখানে একটা বাড়ি করে দিলাম, একটা গাড়ি কিনলাম, একটা জমি কিনলাম, কিনে বলছে এইটা আমার। এই তো আমরা ঘর মাটি বেচা, এখানকার মাটি ওখানে গিয়ে তুলে দিচ্ছি, ওখানকার মাটি ওখানে তুলে দিচ্ছি, দিয়ে বলছে এটা আমার, সেটা আমার, ওটা আমার, ওটা আমার। তাই বলছে হে বিশ্ব, হে বিশাল শিশু, আপন মনে খেলিছ তুমি এ বিশ্ব। হে বিশাল শিশু, হে স্বয়ং ভগবান, তুমি এই বিশ্বকে নিয়ে আপন মনে খেলা করছ। সমস্ত ব্রহ্মাণ্ড তোমার ইচ্ছায় সৃজন হচ্ছে, তোমার ইচ্ছায় প্রলয় হচ্ছে। তাই যখন এই কথা বলছেন সার্বভৌম ভট্টাচার্য, তিনি শুনছেন মহাপ্রভু দ্বৈত অদ্বৈতবাদ। তিনি শুনে বললেন চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, আমি তো কোনোদিন ভাবিনি, আমি কোনোদিন ভাবি নাই যে শুধু অদ্বৈতবাদের ব্যাখ্যা করলে ভাবতাম এটাই সর্বশ্রেষ্ঠ, কিন্তু এতে যে দ্বৈত ভাব এই রূপ আমার মস্তকে কোনোদিন চিন্তায়ও আসেনি। তাই বলেছে শ্রীকৃষ্ণ চৈতন্য, তোমার কৃপাতে মই হইলাম ধন্য, আমি তোমার কৃপায় ধন্য হইলাম। এরপরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার সার্বভৌম ভট্টাচার্য, তিনি যখন ব্রহ্ম মুহূর্তে স্নান আদি করেননি, তখন গিয়ে জগন্নাথ দেবের প্রসাদ ধরেছেন মুখের সামনে। প্রসাদ ধরে বলছেন সার্বভৌম মহাপ্রসাদ সেবন করো। তখন সার্বভৌম ভট্টাচার্য বলছেন, প্রভু আপনি যখন বলছেন আমি সেবা করব, বলে সার্বভৌম ভট্টাচার্য সেই মহাপ্রসাদ সেবন করলেন। তখন প্রভু আমার কি বলছেন জানেন? বলছেন যে সার্বভৌম তন্ত্রধাবন বাক্যক্রিয়া আদি স্নান আদি না করে তুমি প্রসাদ সেবন করলে, এ তো ব্রাহ্মণের ধর্ম নয়। তখন সার্বভৌম ভট্টাচার্য বলছেন যে যিনি প্রভু, তিনি যদি বলেন প্রসাদ পাইতে, যিনি প্রভু তিনি যদি আমাকে প্রসাদ পেতে বলেন, আমি কি তা লোক দিতে পারি? আর মহাপ্রসাদ সর্বত্র সবসময় যেখানেই দর্শন হইবে সেখানেই প্রসাদ পাইবে, কখনো অবমাননা করবেন না। আবার হরিদাস ঠাকুর অবমাননা করেননি। যখন গোবিন্দ মহাপ্রসাদ নিয়ে মাথায় করে আসছেন, আসলেন, হরিদাস ঠাকুর বলছেন, দেখছেন গোবিন্দ একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে এলো আনন্দিত হইয়া। মহাপ্রসাদ নিয়ে হরিদাসকে দিতে এসেছেন আনন্দিত হয়ে। মহাপ্রভুর পাওয়া প্রসাদ, মহাপ্রভুর পাওয়া অর্থাৎ, আহা হরিদাস, তোমার মতো ভাগ্যবান কি আর জগতে আছে? কেউ নাই। যে সাক্ষাৎ সর্বত্র সর্বদা মহাপ্রভুর অধরামৃত আস্বাদন করতে পারে। তাই গোবিন্দ দাস আবার সেই মহাপ্রসাদ নিয়ে হরিদাসের সম্মুখে নিয়ে গেলেন। দেখেছেন হরিদাস পালঙ্কে করিয়াছে শয়ন, হরিদাস করিয়াছে শয়ন, তিনি মাটির উপরে শুয়ে আছেন। দেখেছেন হরিদাস করিয়াছে শয়ন, বন্ধ বন্ধ করিতেছে নাম সংকীর্তন। তিনি ওই কুঠিরে মৃত্তিকার উপরে শুয়ে, বালুর উপরে শুয়ে কি করছেন? বন্ধ বন্ধ নাম সংকীর্তন করছেন। কেমন করছেন? হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তিনি যেন বলছেন হৃদয়ে কোনো কষ্ট হচ্ছে, বলতে পারছেন না। গোবিন্দ যখন দর্শন করলেন করে বলছেন, ঠাকুর তুমি তো কোনোদিন শুয়ে শুয়ে হরিনাম করো না, মহাপ্রভুর মহাপ্রসাদ আনিয়াছি তব স্থানে, সেই প্রসাদ এক্ষুনি গ্রহণ করো প্রভু। ঠাকুর একটু প্রসাদ গ্রহণ করো। হরিদাস ঠাকুর বলছে, নাম সংখ্যা পূর্ণ হয় না, আমার নাম তো পূর্ণ হয় না। কি বিপদে ফেললে বলতো গোবিন্দ? মহাপ্রসাদ আনিয়াছ লঙ্ঘিব কেমনি, নাম নাম পূর্ণ হয় নাই, খাইব কেমনি। মহাপ্রসাদ এনেছ, আমি লঙ্ঘন করবো কি প্রকারে? আর তোমার আমার যে নাম পূর্ণ হয়নি, নাম পূর্ণ না হলে যে আমি প্রসাদ পাই না গোবিন্দ। তুমি তো আমাকে উভয় সংকটে ফিরিয়ে দিলে, এদিকে প্রসাদের অবমাননা হবে, এদিকে নাম পূর্ণ হয় নাই, কি করবো আমি গোবিন্দ? তখন হরিদাস ঠাকুর বলছেন, মহাপ্রসাদ আনিয়াছ, লঙ্ঘন করা তো যায় না। তাই তিনি নাম জপমালাকে সেখানে স্থাপন করে তিনি এক রঞ্চ প্রসাদ তুলি বদলে দিলেন। বলছেন, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবধং রাজন বিশ্বাস নৈব জায়তে শরীরয়বিদ্যাজল জড়ে ইন্দ্রিয় তাহে কাম জীবে ফেলে বিষয় সাগরে তাহার মধ্যে জিহ্বায়তি লোভময় সুদূরমতি তাকে যে তার কঠিন সংসারী কৃষ্ণ বরদয়াময় করিবারে জিহ্বায় সপসাদ অন্ন বিদোভা সেই অন্যায় অমৃত পাও রাধা কৃষ্ণ গুণগাও প্রেমে রাম চৈতন্য নিতাই প্রেম সে কহ শ্রী রাধা কৃষ্ণ বলিয়া চৈতন্য অদ্বৈত শ্রী রাধা রানী কি মহা মহাপ্রসাদ কি দাতা ভক্তা কি अपन अपन गुरु महाराज की जय जय निताय गौर प्रेमानंदे हरि बोल। এই বলে হরিদাস ঠাকুর এক রঞ্চ প্রসাদ পেলেন। বলছেন, মহাপ্রসাদের লঙ্ঘন করলেন না। সার্বভৌম ভট্টাচার্য সেদিনে লঙ্ঘন করেন না। তখন প্রভু কৃপা পরবশ হয়ে সার্বভৌম ভট্টাচার্যকে সেই বিছানায় এখনো শুদ্ধ বস্ত্র পরিধান করেননি, শুদ্ধ আচার আচরণ কিছুই করেননি, সেখানে বসে মহাপ্রভু সর্বভূত রূপ দর্শন দিলেন। মহাপ্রভু সর্বভূত বিগ্রহ কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি बोल। অনেকে হয়তো থেকে দর্শন করেছেন সর্বভূত মহাপ্রভু। সর্বভূত মহাপ্রভুর 6টি বাহু, 2 বাহুতে আছে তীর আর ধনুষ, আর 2 বাহুতে মুরলী বদন, বংশী বদন, বংশীধারী। আর 2টি বাহু আছে দণ্ড আর কমণ্ডলধারী। এই যে রূপ যেই দেখালেন সার্বভৌম ভট্টাচার্যকে, সার্বভৌম ভট্টাচার্য সেইখানে তিনি মহাপ্রভু
আগামী 100 শ্লোককে স্তব পাঠ করলেন। যে 100 শ্লোক পাঠ করলেন সেই সার্বভৌম ভট্টাচার্যের স্তুতি অদ্ভুত। তিনি যেমন অদ্ভুত পণ্ডিত ছিলেন, তিনি তেমন অদ্ভুত রচনাও করেছেন মহাপ্রভুর যাত্রা, মহাপ্রভুর বিষয়ে। তার মধ্যে সচিব তনয় অষ্টক সার্বভৌম ভট্টাচার্যের রচনা এত সুন্দর বলতে লাগে না, যেন মনে হয় যে কি রস দিয়ে যে করেছে। উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ দুর্জন তর্জন কারণ করুণম তম প্রভাবিত শীর্ষ চিতময়ম গদ গদয়ন্তর ভাব বিহারম। বলছেন যার বদবদ অন্তর ভাবে বিকারে তিনি বলে যাচ্ছে। এইভাবে বর্ণনা করেছেন সচিব তনয় অষ্টক। মহাপ্রভুর যখন অষ্টকম পাঠ করবেন সুমধুর যে অষ্টক এবং যা পড়তে হৃদয় বিগলিত হয়ে যায়, যা আস্বাদনে হৃদয় বিগলিত হয়ে যায়, তাহা হল সচিব তনয় অষ্টক। তাই তিনি যখন এই অষ্টক আদি পাঠ করে মহাপ্রভুকে ভাগবত স্বীকৃতি দিলেন, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, অন্য কেউ নয়, শুধু ছদ্মবেশ ধরে এসেছেন। শত শত সার্বভৌম না কইবে কোনো স্থানে তোমাদের কৃপা করি হেন রূপ তোমাদের দেখায়। তোমাকে দেখালাম এই রূপ, তুমি কাউকে বলো না সার্বভৌম, তুমি আমার পরম ভক্ত, বহুদিন আমার কত কথা বলেছ, আমাকে কত সাধনা করেছ, তোমাকে না দেখি আমি আমার হৃদয়কে সম্পর্ক করতে পারিনি। তাই সার্বভৌম ভট্টাচার্য কাউকে বলবে না এই কথা। এই বলে মহাপ্রভু নিজ গম্ভীরা মন্দিরে চলে গেলেন। তারপরে এই মহাপ্রভু কি করলেন, তিনি বলছেন আমি একটু দক্ষিণ দেশে ভ্রমণে যাব। বলছেন দক্ষিণ দেশে ভ্রমণে তার প্রধান উদ্দেশ্য, গৌণ উদ্দেশ্য নাম ভক্তি প্রচার, কিন্তু মুখ্য উদ্দেশ্য রায় রামানন্দ মিলন। রায় রামানন্দের সঙ্গে দেখা করবে, তার সাথে একটু সাক্ষাৎ করবে, সেইটা মুখ্য উদ্দেশ্য। নাম ভক্তি প্রচার গৌণ। মহাজনগণ বলছে, কেন বলছে? কারণ যার হৃদয়ে যার ধারে ভাই, সবার সাথে কথা বলতে ভালো লাগে না, সবার সাথে হৃদয়ের কথা বলা যায় না। অন্তরঙ্গ হৃদয়, হৃদয়ের বন্ধু বলে যিনি হন, তিনি মহাপ্রভু হৃদয়ের বন্ধু হলেন রায় রামানন্দ। মহাপ্রভু হৃদয়কে তিনি বোঝেন। কে বুঝবে? রায় রামানন্দ ছাড়া তিনি যে বোঝেন বিশাখা, তিনি বিশাখা সখী রূপ 8জন মহন্ত, তাদের অষ্টসখী যারা 8জন মহন্ত রূপে এসেছেন, তাদের মধ্যে এই বিশাখা রূপ সখী তিনি হলেন রায় রামানন্দ। এই রায় রামানন্দ পাদ তিনি আছেন। তাই সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভু বলছেন সমস্ত ভক্তদের, শোনো শোনো ভক্তগণ, আমি একটু দক্ষিণ দেশে ভ্রমণ করতে যাব, তোমরা কি করবে? তোমরা এই স্থান দেখো, আমি একটু যাই। তখন নিত্যানন্দ প্রভু আদি বললেন যে প্রভু, আমি দক্ষিণ ভারত চিনি, আমার মতো দক্ষিণ ভারত কেউ চেনে না। আমি আমার গুরু মহারাজের সাথে বহুকাল ঘুরেছি। যখন বললেন বহুকাল ঘুরেছি, তখন রায় রামানন্দ, তখন মহাপ্রভু বলছেন শোনো নিতাই, আমি তোমাকে খুব চিনি। সামান্য নবদ্বীপ থেকে এই পুরীতে আসছিলাম,
আমার একমাত্র সম্বল গুরুদেব আমায় দিয়েছিলেন কেশব ভারতী, একমাত্র সম্বল দণ্ডখানি, তুমি তাও ভেঙে 3 খণ্ড করেছ। নিতাই তোমার সাথে যাব না, তোমরা যদি আমার সাথে যাওয়ার কথা বলো আমি আর দক্ষিণে যাব না, তোমাদের সাথে নিয়ে দক্ষিণে যাওয়া যাবে না। তখন সবাই মিলে যুক্তি করলেন, প্রভুকে তো আর একা ছাড়া যায় না, তাই প্রভুর সাথে এক বৃত্ত, প্রভু আপনার সাথে এক বৃত্ত প্রেরণ করি। বলছে না না, আমার কারণ দরকার নাই, আমি একাই যাব। তখন সকলে মিলে যুক্তি করে কালা কৃষ্ণ দাস নামটি এক সরল ব্রাহ্মণ, তাকে বললেন, প্রভু এই ব্রাহ্মণ এত সরল যে আপনার কোনো কাজে বাধা বিঘ্ন ঘটাবে না, আপনি যা বলবেন, আপনি যেভাবে একে চালাবেন সেইভাবে চলবে। সরলতা না হলে প্রেমভক্তি হয় না। তাই ঠাকুর মহাশয় বলেছেন, ছাড়ো বৃথা কপটতা, হও হে সরল। বৃথা কপটতা ছাড়ো, সরল হও। সরল যদি না হইতে পারো প্রেমভক্তি পেলে না। এই জন্য অনেক ছোট ছোট বালকের কাছে ভগবান এসেছেন তাদের সরলতা। ধ্রুব মহারাজ তার সরলতায় এসেছে, রঘুনন্দনের কাছে সরলতায় এসেছে, আরো কত কত মহাজন ভক্তগণ আছেন তাদের সরলতার জন্যই তাদের কাছে এসেছেন। যদি কপট হয়, কপট হইলে প্রেম ভক্তি না হইলে প্রেম ভক্তি পাওয়া যায় না। তাই আমার বলছে ভট্টাচার্য পাল কি বলছেন, মহাপ্রভু তবুও তারপরে স্বীকার করলেন কালা কৃষ্ণদাসকে। প্রভু যখন কালা কৃষ্ণদাসকে নিয়ে আস্তে আস্তে হাঁটতে লেগেছেন, তখন সার্বভৌম ভট্টাচার্য পাল আমার এসে বলছেন মহাপ্রভুর সঙ্গে, শোনেন শোনেন প্রভু একটু দাঁড়ান। কি ব্যাপার সার্বভৌম ভট্টাচার্য, তুমি কি ব্যাপার, আমাকে এত ডাকছো কেন? তখন বলছে যে প্রভু শুনে আমি একটি সংবাদ দেব আপনাকে। আপনি প্রেম রসের বড় ভক্ত, আপনি প্রেম ধনে ধনী, আপনার জন্য এই কথা জানা অত্যন্ত দরকার। আমি তো প্রেমিক নই, আমি জ্ঞানী। আমি জ্ঞানকেই সর্বোচ্চ করে দেখেছি সারা জীবন, আমি প্রেম ভক্তিকে সর্বোচ্চ কোনোদিনই দেখেনি। কিন্তু জানো প্রভু, একজন আছে। কে আছে? বলছেন গোদাবরীর তটে গৃহ অধিকারী। গোদাবরীর তটে একজন আছে, তিনি গোদাবরীর তটে বিদ্যার নগরীর অধিকারী। মহারাজ প্রতাপরুদ্র দেব, তার পিতা পুরুষোত্তম দেব, তিনি বিদ্যানগরের অধিকার তাকে দিয়ে রেখেছিলেন। তিনি সেখানে দায়িত্ব সামলান, সেখানে রাজকার্য পরিচালনা করেন। তাই ওই বিদ্যানগরের অধিকারী রায় রামানন্দ নাম জানি, রায় রামানন্দ আছেন। সেই রায় রামানন্দের ওখানে প্রভু, ও যে সে রামানন্দ নয়, রায় রামানন্দ প্রেম রসে ভরপুর, আমার কাছে আসতো যে সার্বভৌম ভট্টাচার্য একটু শোনেন, একটু প্রেমের কথা শোনেন, ভক্তির কথা শোনেন, একটু জ্ঞানের সাথে ভক্তিকে মিশ্রণ করে দিন। আপনি যখন ভক্তি রাজ্যে প্রবেশ করবেন তখন দেখবেন জ্ঞানের যে নিরস আর ভালো লাগবে না। এই কথাটাই বলছেন সার্বভৌম ভট্টাচার্য। রায় রামানন্দকে বলতেন, না না, জ্ঞানের উপরে কিচ্ছু হয় না, ভক্তি তো কোথায়, ভক্তি তো ভাব, ওই ভাবে কি হয়। তাই শোনো প্রভু, আমি
আমি কোনোদিন রায় রামানন্দকে বুঝতে পারিনি, কিন্তু তোমার সাথে আমার সাক্ষাৎ হওয়ার পরে আমি বুঝতে পারলাম যে জ্ঞান থেকে ভক্তি শ্রেষ্ঠ এবং ভক্তি মার্গের ভজন অত্যন্ত সরল সহজ। জ্ঞানী সবাই হতে পারে না, কিন্তু ভক্তি মান হতে পারে। তাই বলছে যে প্রভু সেই গোদাবরীর তটে রায় রামানন্দের সাথে অবশ্য মিলিবে, তার গুজ্জ কথা কবে আর গুজ্জ কথা জিজ্ঞাসিবে। তার কাছে গিয়ে তোমার গোপন কথা তুমি বলো। বিদ্যানগরের সে অধিকারী যেমন, সেই রকম প্রেম ভক্তি রসের সে সর্বোচ্চ অধিকারী। তার মতো প্রেম ভক্তি রস এই জগতে আর কারো মধ্যে আছে বলে আমার জানাজানি করব। তুমি অবশ্য রায় রামানন্দের সঙ্গে মিলিবা, রায় রামানন্দের সঙ্গে অবশ্যই একটু সাক্ষাৎ করবে, দেখবে যে সে কেমন প্রেম রসে ভরপুর। প্রভু বলছেন ঠিক আছে সার্বভৌম, তোমার কথাটি আমি মনে রাখবো। এই বলে তিনি দক্ষিণ ভারতে পাড়ি দিলেন, বিশাখাপত্তনম হয়ে হিমাচলম, তারপরে ওখান থেকে আস্তে আস্তে গোদাবরীর তটে গিয়েছেন। গোদাবরীর তটে গিয়ে তিনি সেই সার্বভৌম ভট্টাচার্যের কথা ভাবছেন যে রায় রামানন্দ যার জন্য এখানে আসার মুখ্য উদ্দেশ্য। আমি দক্ষিণ ভারতে এসেছি শুধুমাত্র রায় রামানন্দের জন্য, এর মুখ্য কারণ আর গৌণ কারণ হরিনাম প্রচার, জগৎ জীব উদ্ধারণ। তাই তিনি গোদাবরীর তটে গিয়ে বসেছেন, একটু দূরে বসে বসে লক্ষ্য করছেন যে একটি পালকিতে করে অনেক বাজবাজার সহিত, অনেক ব্রাহ্মণের সহিত একটি পালকিতে করে একজন আসলেন গোদাবরীর তটে, এবং এসে তিনি যে ওই পালকিটি রেখেছেন, রেখে ওখান থেকে একজন অতি দৈন্য কিন্তু রাজবেশধারী, তাকে দেখলে বোঝা যায় তার মতো দৈন্যতা আর জগতে নাই। তিনি বার হলেন, বার হয়ে পিতৃগণকে পিণ্ড জল দান করলেন, পিতৃগণে তর্পণ করলেন। তর্পণ করে মহাপ্রভু যখন তাকে দর্শন করলেন, দেখে ভাবছেন আহা হা, আমার মনে হচ্ছে কতদিনের চেনা। সার্বভৌম ঠিক বলেছিল যে মনে হয় আমার প্রাণের কেউ, যাকে দেখে মনে হয় যে বহুদিনের চেনা। রাধারানী আমার সর্বক্ষণ, অনেক সময় ললিতা দেবীকেও অনেক কথা বলতে পারতেন না, কিন্তু বিশাখা দেবীকে সব কথা বলতেন। কেন জানেন? কারণ বিশাখা দেবী এবং রাধারানীর বয়স একদম একই, তাদের বয়সের দিনের কোনো ভেদ নাই। একদম সমবয়সী হওয়ার ফলে সমবয়সীর সাথে সমস্ত গোপন কথা বলা যায়। তাই মহাপ্রভু এমন তার ভাবকান্তি হয়ে এসেছেন, তো তিনি রাধারানীর ভাবভঙ্গি করে তার কান্তি হয়ে এসেছেন। তাই তাকে দেখে মনে হচ্ছে যে আমার কতদিনের চেনা রায় রামানন্দ। তিনি যখন তর্পণাদি করে গোদাবরীতে স্নান করে যখন উঠলেন, উঠে তিনি যখন হাঁটছেন, উঠে দেখছেন দূরে এক সন্ন্যাসী প্রবাদ দণ্ডায়মান হয়ে আছে, যেন উজ্জ্বল ভাস্কর তুল্য তার উজ্জ্বল দেহ, তার যে অদ্ভুত রূপ, যেন চোখ ঝলসে যায়। কত সুন্দর রূপ, আহা, যার রূপের ছটায় আমার নয়ন এত শিখর হচ্ছে। রূপের ছটায় বলছেন, রূপের তেজ নয়,
বলছেন যার অঙ্গ দর্শনে নয়ন সুশীতল হচ্ছে, এত সুন্দর উজ্জ্বল বরণ, আহা, এছাড়া আমার চেনা কেউ। তখন রায় রামানন্দ তার যত সেই রাজবেশ রাজ ব্যবহার সেগুলি পরিত্যাগ করে তিনি দুবাহু প্রসারিত করে ধীরে চলেছেন ধীরে ধীরে। আর মহাপ্রভু আমার আপন প্রিয়জনকে পেয়ে তিনিও দুবাহু প্রসারিত করে আস্তে 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 হাঁটতে হাঁটতে আসছেন। যেন কতদিনের চেনা, আহা কতদিনের তাদের যে মধুর মিলন। দুজন দর্শন করে অঝর নয়নে ধরছে আর ভাবছেন ব্রাহ্মণগণ আর রাজারা, তারা বলছেন আরে আমাদের রাজার কি হলো, ওই সন্ন্যাসীকে তাকে বশ করে ফেললো। কিন্তু রায় রামানন্দ কোনো দিকে কর্ণপাত না করে তিনি শুধুমাত্র মহাপ্রভুর সেই রূপ দর্শন করছেন। আর গৌরী আমার দুই বাহু প্রসারিত করে রায় রামানন্দের দিকে ধেয়ে আসছে। এবার আস্তে আস্তে তানারা যখন আলিঙ্গন আবদ্ধ হলে নয়ন জলে একে অপরের যেন বক্ষ ভাসিয়ে দিচ্ছে। অদ্ভুত তাদের মিলন, সেই যে মিলন অদ্ভুত, এই রায় রামানন্দ মিলন যখন মহাপ্রভুর সম্মুখে দিল। রায় রামানন্দ মিলন কি, চৈতন্য মহাপ্রভু কি, বিশাখা সখী কি, রায় রামানন্দ কি। বলছে যারা ব্রাহ্মণগণ তারা অনেকক্ষণ ধরে দেখছেন তারা আলিঙ্গন আবদ্ধ আছে, ছাড়ছেন না, প্রত্যন করছে, নয়ন থেকে অশ্রু বর্ষণ হচ্ছে। এইরূপ দর্শন করে ব্রাহ্মণগণ ভাবছে যিনি বশ করে ফেললেন তাকে। তখন রায় রামানন্দ বুঝতে পারলেন, তখন প্রভুর কর্ণে কর্ণে বললেন রাত্রিতে তুমি আসবে অমুক স্থানে, রাত্রিতে যখন আসবে তখন তোমার সাথে আমার কথা হবে। এখন আমি আসি, এটা ঠিক পরিবেশ নয়, এইখানে তোমার সাথে কথা বলে আমার হৃদয়ে পোষাবে না, তোমার সাথে এই অল্পক্ষণের জন্য আমার হৃদয়ে পরিপূর্ণ তৃপ্তি হবে না। তাই তুমি আসবে রাত্রে, দুইজন সারা রাত ধরে ভাগবত তত্ত্ব কথা, প্রেম ভক্তি রস মাধুর্যের কথা আলোচনা করব। তাই এই বলে যখন রায় রামানন্দ তিনি আমার ঢোল পালকি করে চলে গেলেন, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এখানে ভাগবত কথা বিশ্রাম। শ্রদ্ধা করি গৌর কথা শুনে যে জন অন্তিমে গৌরাঙ্গ পদে লভামিয়ান। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রয়তাং শ্রয়তাং নিত্যং জ্ঞাতাং জ্ঞাতাং চিন্ততাং চিন্ততাং তত্ত্বপূর্ণকথামৃতম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে জয় হরি। জয় জয় শ্রীদাসি, জয় জয় ওই লোকজন নেই।
গোপাল তোমার কীর্তনের লোক করে